আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি গরুর সাদা কলিজা রান্না করব এবং আমি রান্নার রেগুলার চাল অল্প একটু আধা কেজির মতন ব্লেন্ডার করে নিয়েছি, সেটা দিয়ে সাজের পিঠা তৈরি করব। আমি কখনো সেদ্ধ চাল দিয়ে সাজের পিঠা তৈরি করিনি। আজকে তৈরি করে দেখব যে সাজের পিঠাটা কেমন হয়। আসলে আমার সাজটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি গরুর সাদা কলিজাটা একপাশে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। তারপরে কিছু সব ধরনের মশলা আমি অ্যাড করে সেটা কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এদিকে আমি সাজের পিঠা আমার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরকম আসলে সেদ্ধ চাল দিয়ে যে সাজের পিঠা হয় এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার কলিজা ভুনাটাও হয়ে আসছে। আমি এখন এটা জল দিয়ে দেব। জল দিয়ে তারপর আমি 5-6টা সিটি দিয়ে দেব। সাথে কিছু নতুন আলু দিয়ে দিয়েছি। আসলে গরুর সাদা কলিজাটা আমি একটা সমস্যার জন্য খাই। আমার হিমোগ্লোবিন অনেক কমে গেছে, যে কারণে ডক্টর বলছে গরুর সাদা কলিজাটা খেলে নাকি হিমোগ্লোবিন বাড়বে একটু। এ কারণে আমি গরুর সাদা কলিজাটা একটা গরুর কলিজায় কিনে আনছি। সাজের পিঠাটা আসলেই এত সুন্দর হয়েছে যা মানে আমি কল্পনাও করতে পারিনি যে এভাবে রান্না সেদ্ধ চাল দিয়ে সাজের পিঠা হয়। আসলে সত্যি অবাক হয়ে গেছি। এই প্রথম আমি রান্নার রেগুলার চাল দিয়ে সাজের পিঠা তৈরি করলাম। দেখতেই পাচ্ছেন আপনারা প্রতিটা পিঠা কত সুন্দর হয়েছে। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি পালং শাক সেটা রান্না করে নেব। পালং শাক ঠিক আছে রান্না করব না, পালং শাক একটু চিংড়ি মাছ দিয়ে তারপর হালকা একটু আলু কুচিয়ে দিয়ে তারপরে আমি ভেজে নেব এবং ঝোল রাখবো না, হালকা একটু ভিজে রাখবো। পালং শাকগুলো এমনিতেই অনেক নরম, এটা আমি কোনো রকম পানি ইউজ করবো না। এমনিতেই পালং শাকটা অল্পতেই সেদ্ধ হয়ে যায়। আমি এই কারণে কোনো পালং শাক ইউজ করবো না। পালং শাকটা আসলে খেতে অতটা ভালো লাগে না, কিন্তু তারপরও পালং শাক খাওয়া প্রতিটা মানুষের জন্য শরীরের উপকার। কারণ পালং শাকটা হার্টের উপকার করে এবং কারো যদি কোষ্ঠকাঠিন্য থাকে সেক্ষেত্রে পালং শাক খুবই উপকারী। পালং শাকটা আমি এভাবে ভাজি করে নেব। পালং শাকটা আমার একটু পরেই হয়ে যাবে। সাথে আমার এদিকে আমার কলিজা ভুনাটাও হয়ে গেছে। এই যে কলিজা ভুনাটা আমি এখন নামিয়ে নেব। কলিজার ভুনাটা আমার হয়ে গেছে, আমি 5-6 সিটি দিয়ে নামিয়ে ফেলেছি। আমার কলিজা ভুনাটা হয়ে গেছে। এখন আমি পালং শাকটা আবার আমার অল্প করে পালং শাকটা আমার হয়ে গেছে। একসাথে আমি 2 চুলা বসিয়ে দিয়েছি, কারণ আমি আবার ব্যস্ত। আজকে স্কুল বন্ধ ছিল, তারপরও মানে আসলে আজকে বুদ্ধিজীবী দিবস ছিল, তাই আমার স্কুলে যেতে হয়েছে। যাক, সব কিছু একটু তাড়াহুড়ো করে রান্না করে নিলাম। এই আজকে রান্না এটুকুই ছিল। তারপরে আমি ভাতটা বসিয়ে রেখে আমি রেডি হয়ে স্কুলে চলে যাব। এই আজকে আমরা সাদা কলিজা ভুনা খেয়ে নিলাম। সকালবেলা এই যে